সৌন্দর্য রক্ষার জন্য প্যান্ডেলে আসি উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন অত্র মসজিদের খতিব হাজী খলিলুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ আল হুসাইনি। জনাব মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ আল হুসাইনি আমি হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن
في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على جري وعلى آل سيدنا সারাটি জীবন কেঁদেছিলেন নবী উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সেই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে সারিয়া কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে সারিয়া আপনি বিনি কি লাভ হবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শোনো মোমেন বাইরা নামাজ কেন পড়ো না শোনো গো মোমেন বাইরা নামাজ কেন পড়ো না বেনামাজে মারা গেলে জাহান্নাম তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সৃষ্টি কুলের সবে বলেন আজকে মোদের খুশির দিন আমাদের মাঝে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা
রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম যে महजूर बरामत जान आलम तरहम या रसूल अल्लाह तरहम सलातुन या रसूल अल्लाह अलैकुम सैयदुल कौनैन खतमुल मुरसलीन आखिर आमद बुअद फखरुल अव्वलीन सलातुन या रसूलल्लाह अलैकुम সম্মানিত উপস্থিতি, কালিমার বাগানের ইসলাম প্রিয় আশিকে মুস্তাফা বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী মুরব্বিয়ানে ইকরাম, সময় বয়সী জওয়ান জওয়ান ভাইরা, নবীর বাগানের কষে কষে বুলবুলিরা, পর্দার আড়ালের মস্করাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন মাহে রজব মাসের শেষ প্রান্তে এসে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো, বলার মতো তৌফিক দিয়েছেন কে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতা মুক্তির দূত, মুক্তির দিশারি আকাও মাওলা তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামে মুবারাকা। অত্র এলাকাবাসীর উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অংশ। মেরাজ বলতে গেলে সারা রাত সারা দিন শেষ হয়ে যেতে পারে, সারা মাস শেষ হয়ে যেতে পারে, কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান করে শেষ করা আসলে কি মাহফিল করব। প্যান্ডেল দেখে খুবই খুশি হয়েছিলাম। প্যান্ডেলের সামনে কয়েকটি মুরব্বী ব্যতীত পিছনে সব জায়গা খালি।
যদি আজ অন্য কোনো প্রোগ্রাম হলে তাহলে প্যান্ডেল পূর্ণ, আর বাহিরে সমাগত মানুষের আগত মানুষের ঢল বাঁধ, ঠিক কিনা? এত মাহফিল করি, এত নসিহাত করি, নসিহাতের বদলা আসে যায় মুসিবত, ঠিক কিনা? আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন খালি হাতে, আসলেন বড় হাতে। তাতে আমরা খুশি না বেজার? তাহলে উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। as-salatu mi'rajul mu'minin-টা বুঝাইতে গেলে কোরআন ও হাদিসের বিভিন্ন রেফারেন্স আনতে হবে। নামাজ আপনাদের কারো জানা থাকলে হাত তুলে বলবেন, নামাজ সর্বপ্রথম কোথায় প্রতিষ্ঠাতা হয়েছে এবং প্রতিষ্ঠাতা কে? আপনাদের কারো জানা আছে? কোথায়? না, নামাজ সর্বপ্রথম আমার নবী প্রতিষ্ঠান করেছেন, অর্থাৎ কায়েম করেছেন, নামাজের বিধান করেছেন আমার নবী। সুবহানাল্লাহ। অন্যদিকে না যে দেখি আমরা উলামায়ে কেরামদের জবানে মুবারক দিয়ে শুনে থাকি, নূরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত নিয়ে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. قال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين. একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হাদিস শরীফের একটি টুকরা তিলাওয়াত করেছি। আমি আরেকটা প্রশ্ন করি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসটা সৃষ্টি করেছেন? কারো জানা আছে? কথা বলেন। সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমার নবীর নূরে মুবারক। বলেন না সুবহানাল্লাহ। কি নূরে মুবারক। এবার আসে, সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করলেন আমার নবী। নামাজের বিধানটা আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদের পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। এবার সেই قد جاءكم من الله نور وكتاب مبين. আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতের ভিতরে, আমার আল্লাহ বলেন, এই জাতিকে সম্বোধন করে বলেন, তোমাদের কাছে
আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নূর যেমন নূর, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর দেওয়া কালামুল্লাহ শরীফ কোরআনে পাক তেমনি নূর। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীকে দেওয়া হয়েছে দ্বীনুল ইসলাম, সেই ইসলাম নূর। সুবহানাল্লাহ। আমার নবীর 63 বছর জীবন যদি খেয়াল করে দেখেন, সুনজর দিয়ে দেখেন, আমার নবীর 63 বছর জীবন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এবারে এই নূরটা যে আল্লাহ বলেছেন, ও মানুষ, তোমাদের কাছে আমি নূর পাঠিয়েছি এবং তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি। নূরটা কোথায় ছিলেন? নূরটা কখন সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির টলমল অবস্থায় ছিলেন, তখন আদম হয়নি। তাহলে বোঝা যায় আমার আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে কোন জিনিস সৃষ্টি করে নাই। তখন কারা আমার নবীর নূর পাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তখন কারো যদি আমার নবী থাকে, তখন তো নবী তো দূরের কথা, মানুষের দুনিয়ার জগতে আসে নাই, পশুরও আসে নাই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ার জগতে, আমার আল্লাহর সৃষ্টি জগতে কিছুই সৃষ্টি করে নাই। তখন আমার নবীর নূর পাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করল, হে আল্লাহর হাবিব, আমরা রোজ জানাচ্ছি আপনার খেদমতে এসে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, দুনিয়ার জগৎ নয়, শুধু আমার আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সমস্ত সৃষ্টি করার আগে কোন জিনিসটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন? আমার নবী জবাব দিলেন, সুমধুর ভাষায় জবাব দিলেন, আব্বালু মা খালাকাল্লাহু রূহি আও নূরি। অন্য হাদিসে আছে, আব্বালু মা খালাকাল্লাহু নূরি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথাটা কোথায় পেয়েছেন? এই কথাটা কিতাবে আছে। কোন কিতাবে? মেরকাজ শরীফ আল মন্তিক এর কিতাবে আছে, বাহারে ফকরের কিতাবে আছে। এই কিতাবগুলি যদি সুনজর দিয়ে দেখেন, এই যে বলতেছে হাদিস, ওই হাদিসগুলো এখানে পাওয়া যাবে। আমার নবী সুন্দরভাবে সুমধুর সুরে নবুয়তের নূরানি জুবানে মুবারক দিয়া বলে দিলেন, সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের নবীর রূহ অথবা তোমাদের নবীর নূর। অন্য হাদিসে আছে ডাইরেক্টলি তোমাদের নবীর নূর। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক কথাতে কি আপনারা দুই মত আছেন নাকি?
সাহাবায়ে কেরাম শান্ত হয়ে গেল, বুঝতে পারল এবার আমাদের বোঝার প্রয়োজন। দেখি এই নূরটা যে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন। হাদিস শরীফে আছে, وقال لها كوني محمدا فصارت عمودا من نوره। আমার নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূর মুবারককে ইশারা করলেন, আদেশ করলেন, কুনি মুহাম্মাদান। আমার আল্লাহ যখন কোন হয়, সেকেন্ড কি দেরি করে না, ফায়াকুন হয়ে যায়। যখন কুনি করে ইশারা করলেন, আদেশ করলেন নিজের নূরকে, কুদরতের নূরকে, হয়ে যাও নূরে মুহাম্মদ। দেরি করে নাই, নূরে মুহাম্মদ হয়ে গেলেন। ফাসারাত উলুমাদান মিন নূরিহি, আমার নবীর নূরে মুবারক হয়ে গেলেন। আমার নবীর মুবারক কিভাবে হলেন, এই হাদিসের বিশ্লেষণ করেন। আমার নবীর নূরে মুবারক স্তম্ভ হয়ে গেলেন। স্তম্ভ প্রমাণ পিলারের মতো। অন্য অন্য রওয়ায়াতে আছে একটা জিসমানি সূরত হয়ে গেলেন। এই নূরে মুবারকটা যাই বলেন না কেন, স্তম্ভ বললে বলেন, একজন মানুষের মতো অবয়ব জিসিম বললে বলেন, যাই হোক না কেন, অধিকাংশ মতান্তরে স্তম্ভ পিলারের মতো নূরে মুবারক খাড়া হয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ, ওই নূরে মুবারকের স্থানটা কোথায়? কিতাবে এসেছে মাকামে লাহুদ, জায়গার নাম মনে রাখবেন, কেউ প্রশ্ন করতে পারে। মাকামে লাহুদ, শাজারে ইয়াতিন, মাকামে কারব, তিনটা জায়গার নাম আছে। যেটা হোক না কেন, চূড়ান্ত ফয়সালা এই যে, যেই জায়গার স্থান আর কোথাও নাই, এমন একটা সৌন্দর্য মর্যাদাপূর্ণ জায়গার মধ্যে আমার আল্লাহর পাশাপাশি রেখে দিয়েছেন ওই নূরে মুবারক, ওই নূরে মুহাম্মদকে। আপনারা বলেন না কেন, মুহাম্মদের নাম শুনলে ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরে মুহাম্মদ দাঁড়ায় থাকলেন। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কেন দাঁড়ায় থাকছেন, কারণটা কি, ব্যাপারটা কি? ও দুনিয়ার মানুষ, আশিকে মুস্তাফা নবীর উম্মতের দল, জানি না গো আমার নবীর নূর ওইখানে বসে থাকে নাই, শুধু দাঁড়ায় থাকে নাই। আমার নবীর নূর, ওই যে নূর আমার নবীকে দেওয়া হয়েছে, ওই নূর মুহাম্মদ ওই দাঁড়ানো অবস্থায় ৭০,০০০ বছর পর্যন্ত দাঁড়ানো অবস্থায় দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়াই কিনা, কিয়াম করে কিনা, কথা বলেন। আমরা নামাজে আল্লাহু আকবার বলে কিয়াম করে কিনা? আমার নবীর নূর, নূরে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, ৭০,০০০ বছর পর্যন্ত একটি হারায়, একই কিয়ামে ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর যখন পার হয়ে যাইতে না যাইতে সেকেন্ডের দেরি করে নাই। আমার নবীর নূরে মুবারক, নূরে মুহাম্মদ, আমরা নামাজে যেভাবে রুকু করি,
সেভাবে রুকু অবস্থায় 70,000 বছর পর্যন্ত ওই নূরে মুহাম্মদ রুকুতে কাটাই দিলেন। সুবহানাল্লাহ। হিসাব করেন কয় বছর হয়। ওই নবীর উম্মতের দল, ওগো আশিক মুস্তাফার দল, শুধু তাই নিয়ে শেষ করে দেয় নাই, 70,000 বছর পার হতে না হতে আবার দাঁড়ায় গেলেন। রুকু থেকে আমরা যেভাবে দাঁড়ায় যাই সেভাবে আবার দাঁড়ায় গেলেন, খাড়া হয়ে গেলেন। ওই খাড়ানো অবস্থায় 70,000 বছর পর্যন্ত আমার নবীর নূরে মোবারক কাটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। রুকু থেকে উঠে আমরা দাঁড়াই কিনা কথা বলেন। নবী প্রথম ওই নূরে মুহাম্মদ দাঁড়ানো অবস্থায় কয় বছর ছিলেন কথা বলেন? 70,000 বছর। আল মানতিকুত তৈর কিতাবে আসছে, লেখকের নাম ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাব খুলে দেখবেন। 70,000 বছর প্রথম দাঁড়ান, দ্বিতীয় রুকুই যাওয়ার সময় রুকুতে গিয়ে 70,000 বছর ওই রুকু থেকে উঠে আবার 70,000 বছর নূরে মুহাম্মদ কাটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা নামাজের ভিতরে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বেনি একটুখানি দাঁড়াই, একটু যদি দেরি হয়, এখন বলা হয় ওরা নামাজ দেরি করে। নামাজ প্রতিষ্ঠার যিনি করতেছেন তিনি যদি 70,000 বছর থাকতে পারে, ও নবীর আশিকের দল, আমাদের কই কোটি বছর এক রাকাত নামাজে দাঁড়াতে হবে। এখন নামাজে দাঁড়ালে রাখি কারো কারো ফুরি উঠে জ্বলে উঠে, আফসোসের কথা। যেমনি ভাবে আমার নবী নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজের দেরি করা, নামাজে ধীরে আসতে করা, তাদিল আরকান নূর মুহাম্মদ সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার আগে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? রুকুতে দেরি করলে নাকি এখন সমস্যা। আমার রুকু যাবে বলে আর উঠতে চায়। ও দুনিয়ার মানুষ, নবীর আশিকের দল, জানি রাখো রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে দেরি করা কি ওয়াজিব। রুকু থেকে উঠে সোজা হয়ে খাড়া অপেক্ষা করা ওয়াজিব। এখন আমরা ওয়াজিব কোথায়, তাদিল আরকান বুঝি না, বিদায় আমরা বিভ্রান্ত ছড়াই। যাই হোক, বুঝার জন্য বলতেছি। রুকু থেকে উঠে দাঁড়ালেন, নূরে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, আবার সেজদার জন্য সেজদায় গেলেন, সেজদার জন্য উঠে গেলেন, সেজদা করলেন। ওই সেজদার ভিতরে, প্রথম সেজদার ভিতরে ওই নূরে মুহাম্মদ 70,000 বছর কাটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। 70,000 বছর প্রথম সেজদায় যাইতে না যাইতে 1 সেকেন্ড দেরি করে নাই। আবার ওঠে 2 সেজদার মাঝখানে আমরা বসি কি না কথা বলেন? নামাজ শিক্ষা। সেজদা থেকে উঠে 1 সেজদার পর উঠে 2 সেজদার মধ্যে কান মাঝখানে নূরে মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু, 70,000 বছর ওই 2 সেজদার মাঝখানে বসা অবস্থায় কাটাইয়া দিলেন। এখন যদি আমরা 2 সেজদার মাঝখানে একটু অপেক্ষা করি, নবীর চরিত্র পৌঁছতে পিট করি,
নবীর আদর্শ মানি, তখন এখন কতগুলা মানুষ থেকে জ্বলে ওঠে ঠিক কিনা? তাদিলে আরকান তার বিশ্লেষণ করে, যার নামাজে তাদিল আরকান নাই, তার নামাজে খুশু আর খুজু নাই, ওই বান্দার নামাজের 2 পয়সার দাম। কি নামাজ? ওমা দাওয়াতের দেরি যাবে তাবিজ লেখেন না বাচ্চা। ওবা কি হয়, আফসোসের কথা। নবী দুই সেজদার মাঝখানে 70,000 বছর কাটাইয়া দিলেন। দ্বিতীয় সেজদায় আবার 70,000 বছর কাটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, নামাজ প্রতিষ্ঠা কে করে, কে করছে দেখেন, কত সুন্দর ভাবে তাদিল আরকান শিক্ষা দেয়। 2 সেজদা শেষ করার পরে আমার নবীর নূরে পাক, ওই নূর মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায় গেলেন। কি করলেন? দাঁড়ায় গেলেন। ওই দাঁড়ানো অবস্থায়, দ্বিতীয় রাকাতের শুরুর দাঁড়ানো অবস্থায় আমার নবীর নূরে পাক, ওই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70,000 বছর পর্যন্ত ওই কারানো অবস্থায় কাটাইয়া দিলেন। তাদিল আরকান শিক্ষা, নামাজ শিক্ষা। এমনি শুধু নূর নূর এই বলে হালালে লাহারামি করলে হয় না, সেই নূরে কাজটি করছে সেটা আমল। আবার বলবেন না হুজুর আমাদের বিপক্ষে খুব অগ্র মেজাজ দিয়ে কথা বলেছে। না না, বিবাদ আমি নাই, বুঝার জন্য বলতেছি। তাদিল আরকান শিক্ষা, খুশু আর খুশু শিক্ষা। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আমার নবীর শিক্ষার মতন হুজুরে কলব দিয়ে যার নামাজ পড়া হয় না, ওই নামাজের 2 পয়সার দাম। এবার আসি, ওগো নবীর আশিকের দল, দ্বিতীয় রাকাতের রুকুর জন্য আমার নবী ওই নূরে মুস্তাফা আবার রুকুতে চলে গেলেন, উঠে গেলেন। ওই রুকু অবস্থায় ওই নূর মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রুকু অবস্থায় 70,000 বছর কাটাইয়া দিলেন। 70,000 বছর কাটানোর পর আবার উঠলেন, খাড়া হয়ে ওই দাঁড়ানো অবস্থায় নূরে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70,000 বছর কাটাইয়া দিলেন। এরপরে দ্বিতীয় রাকাতের প্রথম সিজদার জন্য লুটিয়ে গেলেন। ওই সিজদা অবস্থায়, দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা অবস্থায় ওই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70,000 বছর কাটাইয়া দিলেন। 70,000 বছর যখন ওই সিজদায় কেটে গেলেন, শেষ হয়ে গেল, আবার 2 সিজদার মাঝখানে আমার নবী উঠে বসলেন, ওই নূরে মুস্তাফা উঠে বসলেন। ওই বসা অবস্থায় 70,000 বছর কাটাইয়া দিলেন, পার করে দিলেন। আবার দ্বিতীয় রাকাতের শেষ সিজদা, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার জন্য
আমার নূরে মুস্তাফা আবার লুটে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? যাদের বিদ্যা অসুস্থ আপনারা ছোট্ট করে বলবেন, সমস্যা নাই। সুবহানাল্লাহ বলাতে অতি লাভ। একটু বলি, না বললে হয় না। সুবহানাল্লাহ তার অর্থটা জানেন? আল্লাহ পবিত্র, যাই তাই পবিত্রতা, আল্লাহ মহান পবিত্র। সুবহানাল্লাহ, ওই মহান পবিত্র শব্দটা যদি এক পালায় দেওয়া হয়, সারা আকাশ আর জমিনের সৃষ্টি জগৎ যদি এক পালায় দেওয়া হয়, ওগো নবীর আশিকের দল, তারপর সুবহানাল্লাহ ওই ছোট্ট একটা লফজ শব্দ তার সেই অধিক গুণ বাড়ি হবে। এটা দাও। এবারে দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা শেষ হয়ে গেল। 70,000 বছর পর্যন্ত কাটাইয়া দিলেন। আবার তাশাহুদের জন্য ওই নূরে মুস্তাফা উঠে বসে গেলেন। সুবহান। কয় রাকাত হলো কথা বলেন? কয় রাকাত? 2 রাকাত। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কেহ জানে না মনে হয়। কয় রাকাত? ফজরের ফরজ নামাজ 2 রাকাত। ফজরের ফরজ নামাজ 2 রাকাত যখন শেষ হয়, তাশাহুদের জন্য বসতে হয় কিনা? যাকে আমাদের চিটাগাঙ্গা ভাষায়, আওয়ামের ভাষায় বলা হয় ফুরাতিয়ার বৈঠক। ওই বৈঠকে আমার নবী নূরে মুস্তাফা 70,000 বছর পার করে দিলেন। এবার মোবাইল নিয়ে হিসাব করেন। আমরা যদি নামাজে দেরি করি, কি আমাদের মন গড়া করি, না নবীর নামাজ প্রতিষ্ঠা করার সময় করেছেন? কথা বলে, নবীর শিক্ষা আমাদের লাগবে কি না? ও গো নবীর আশিকের দল, নবীর আশিক নিয়ে প্রেম নিয়ে যদি নামাজ পড়তে চায়, নবী যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে নামাজের আদেশ দিয়েছেন, ওই অনুযায়ী নামাজ পড়লে নামাজ হবে, আর না হয় 2 পয়সার দাম থাকবে না। ঠিক কিনা? ফজরের 2 রাকাত ফরজ পাইলেন। দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সময় সংক্ষিপ্ত, সেজন্য 10টা বেজে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ এইভাবে আমার নবী যে নূরে মুস্তাফা বলি, ওই নূরে মুস্তাফা আমার আল্লাহর স্বয়ং সামনাসামনি, আমার আল্লাহর স্বয়ং সামনাসামনি, দূরে নয়, আড়ালে নয়। ওই নূরে মুস্তাফা 5 ওয়াক্ত নামাজের ফরজ ওইখানে প্রতিষ্ঠা করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আসে, হুজুর 5 ওয়াক্ত নামাজ ওইখানে প্রতিষ্ঠা করলেন, এখন নবী মেরাজ থেকে আসার সময় দিলেন কত? 50 ওয়াক্ত। আমার বিষয় ছিল কি? as-salatu মিরাজুল মুমিনিন। আসি একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নবী যখন সারা সৃষ্টি জগতে
কিছুই সৃষ্টি হয় নাই, তখন থেকে নবী নামাজ প্রতিষ্ঠা করেছে আমার আল্লাহর সামনে। এবার মেরাজ শরীফ থেকে 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলেন? 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলেন? নবী মেরাজ গিয়েছেন, আমার আল্লাহর সাথে দিদার করেছেন। দিদারের সময় আমার আল্লাহ এবং আমার নবী প্রেমের খেলা চলতেছে, প্রেমের আলাপ চলতেছে। শেষ প্রান্তে উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য নবীজেন দামি, উম্মত দামি। গাছ যদি ভালো হয় গুলো ভালো হয়, ঠিক না? গাছ যদি সুন্দর বাগানের হয়, গাছ যদি দামি হয়, গাছ যদি মিষ্টি গাছ হয়, পুরোটা মিষ্টি হয়। আম গাছে কখনো পেয়ারা ধরে না, কাঁঠাল গাছে কখনো নারকেল ধরে না, ঠিক না? ও দুনিয়ার মানুষ, নবী যে দামি, নবীর উম্মত দামি। ওই দামি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কত সুন্দর ভাবে দেন। সমস্ত আযাব শেষ করার পরে আমার নবীর উম্মতের জন্য আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন। 50 ওয়াক্ত নামাজ, রাকাত কত? 500 রাকাত। কয় রাকাত? 500 রাকাত, ওয়াক্ত 50। দৈনিক দিন রাতের ভিতরে ঘন্টা কত? কত ঘন্টা? 24। তাহলে ঘন্টায় 2 ওয়াক্ত পড়ে নাই, আরো তো বেশি পড়ছে। কি করা যায়? আমার নবীর উম্মতকে দামি করার জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে প্রেমের খেলা খেলতেছেন। নবীর উম্মতকে কিভাবে দামি বানাতে পারে? আমার হাবিব যে দামি, আমার হাবিবের উম্মত দামি হতে হবে। গাছ যেমন দামি, গুলাও যেমন দামি হতে হবে, ঠিক কিনা? আমার হাবিব দামি, আমার হাবিবের উম্মতকে আমি দাবি করে দেব। দামি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মতকে শ্রেষ্ঠ নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দেব। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিলেন। ষষ্ঠ আসমানত মতান্তরে বিভিন্ন মতামত আছে, আবার ইখতিলাফ ডালবেন না। আমাদের দেশে ইখতিলাফ বেশি, খাসসাতান উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ বেশি। আবার সেখানে সাধারণ মানুষ, একটা মশালা বলে দিলাম আর কি, সেখানে সাধারণ মানুষকে ইখতিলাফ ডালবেন না। কেন? আপনাদের সে জ্ঞান নাই। আলেমরা ইখতিলাফ হবে, আর উলামাও ইখতিলাফুর রাহমাহ। যেখানে আলেম উলামার ভিতরে ইখতিলাফ হয়, দ্বন্দ্ব হয়, সেখানে আমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। যাই হোক, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী মুসা আলাইহিস সালাম যেখানে উপস্থিত ছিলেন আকাশের উপর, ষষ্ঠ আসমানে, ওই আসমানের এখানে আসলেন। মুসার সাক্ষাৎ হলো, মুখে প্রশ্ন করলো, ওগো সাইয়্যিদুল আম্বিয়া, আপনাকে আপনার আল্লাহ কিভাবে কি দিয়েছেন? আপনার উম্মতের জন্য গিফট কি করেছেন? বোনাস কি দিয়েছেন? সেখানে এসে যখন প্রশ্নের সম্মুখীন হলো, ওগো নবীর আশিকের দল,
আমার নবী বলল 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আপনারা প্রশ্ন করবেন, হুজুর হাদিসটা কোথায় আছে? এই কথা কোথায় আছে? বুখারী, মুসলিম, তিরমিজি শরীফে আছে। যেমনি ভাবে আমি বলতেছি, রাবি খান, রাবি হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله تعالى عليه وسلم ففرض الله عز وجل على أمتي 50 صلاة فرجعت بذلك حتى مررت على موسى وقال ما فرض الله لك على أمتك قلت فرض الله 50 صلاة قال فرجع إلى ربك فإن أمتك لا تطيق ذلك فرجعت فوضع شطرها فرجعت إلى موسى قلت وضع شطرها فقال راجع ربك وإن أمتك لا تطيق ذلك فرجعت فوضع شطرها فرجعت إليه فقال ارجع إلى ربك وإن أمتكم لا تطيق ذلك فرجعه فقال هي 5 وهي 50 لا يبدل القول رواه البخاري ومسلم والترمذي আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, দীর্ঘ হাদিস। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়া মিরাজ থেকে চলে আসতেছেন। মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে আবার সাক্ষাৎ। মূসা বলল, ও গো শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবী, আপনাকে আপনার আল্লাহ আপনার উম্মতের জন্য গিফট বোনাস কি দিয়েছেন? আমার নবী সৌন্দর্য ভাষায়, মাধুর্য ভাষায়, নবুয়তের জুবানে মোবারক দিয়ে বললেন, ওগো ভাই মূসা, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এখন মূসা আশ্চর্য, খিরি অন্যান্য নবীগণের আমলে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্তের চেয়ে বেশি হয়নি। 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়তে তাদের বাড়ি পাটি গেছে, খুবই কষ্ট হয়েছিল। ওই নামাজের দিকেও যাদের কাছে যেত না, মাইর দিলেও কাজ হতো না। এখন 50 ওয়াক্ত নামাজ নবী মুহাম্মাদের উম্মতে কিভাবে আদায় করবে? আমার নবীকে পরামর্শ দিলেন। আমার নবীকে কি দিল? পরামর্শ দিল। পরামর্শ আমাদের মধ্যে আছে কি নাই? আছে নাই? কই আছে? আজকে যদি ও নবীর আশিকের দল এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, আমাদের মধ্যে যদি বোঝাবুঝি, সুবোঝাবুঝি, সুন্দর বোঝাবুঝি, যদি পরামর্শের ব্যবস্থা থাকলে আজ বাংলার জমিনের অবস্থা এত ঠাইট হতো না, ঠিক কিনা? নবীকে সুন্দর পরামর্শ দিলেন। আল্লাহ এবং রাসূল প্রেমের খেলা খেলতেছেন। আমার নবী কি বলল? ও আল্লাহর হাবিব,
ওগো শ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের কখনো সম্ভব হবে না, দয়া করে আপনি আবার গিয়ে ওই নামাজগুলি ক্ষমায় আনেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহর দরবারে হাজির হলেন। ইয়া আল্লাহ, আমি আবার আপনার দরবার উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে কিভাবে আদায় করবে? আপনি দয়ার ভান্ডার, রহমতের ভান্ডার, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার দয়ার ভান্ডার থেকে আপনি একটু কামায়া দিন। এই ভাষায় সুন্দরভাবে নবুয়তের জুবানে মোবারক দিয়ে, নবুয়তের জুবান দিয়ে সুন্দর সুমধুর ভাষায় আমার আল্লাহর দরবারে গিয়ে যখন বলল, আমার আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিলেন। কয় ওয়াক্ত? মতান্তরে বিভিন্ন মতামত আছে। আয়লিক কি, অনলিক কি, নবলিক কি, এখন কিতাব লেখা কি নাই, অভাব নাই। মতান্তরে অধিকাংশ মত প্রথমবার গিয়েছেন 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। 5 ওয়াক্ত যদি 50 ওয়াক্ত থেকে কমে যায় আর কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত নামাজ নেয়া আমার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী আবার মুসা আলাইহিস সালামের সেখানে উপস্থিত হলেন। মুসা ডাক দিলেন, ও আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে প্রথমবার এসেছি না, আবার দ্বিতীয়বার তৃতীয়বার সাক্ষাৎ করলাম, এখন কয় ওয়াক্ত কমাই দিছে? আমার নবী নবুয়তের জবানে মোবারক দিয়ে বললেন, ওগো মুসা, ওগো ভাই মুসা, 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন, আরো 45 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য বাকি আছে। মুসা বলল, ওগো আল্লাহর হাবিব, ওগো রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করা কখনো সম্ভব হবে না। আপনি দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দ্বিতীয়বারের মতো আবার জান ক্ষমায়া নেন। আল্লাহ অবশ্যই চাইলে কমাইতে পারবেন। আল্লাহ দয়ার ভান্ডার, আল্লাহ রহমতের ভান্ডার, ঠিক কিনা? আবার গেলাম। আবার যাওয়ার পরে আমার আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ, আমি আবার আপনার দরবারে উপস্থিত হয়েছি। 5 ওয়াক্ত কমাই দিলেন। 50 ওয়াক্ত নামাজের ভিতরে আরো 45 ওয়াক্ত নামাজ আছে। আমার উম্মত কাটো কাটো হবে, অল্প বয়সী হবে। আমার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়া আদায় করা, ওই 45 ওয়াক্ত নামাজের হক আদায় করা আমার উম্মতের পক্ষে কখনো সম্ভব না। আবার গেলাম। আমার আল্লাহ কুদরতের নূরানি জবানে মোবারক দিয়া মুস্কি মুস্কি হেসে হেসে বলল, ওগো আমার বন্ধু, যাও যাও, আবার 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। কয় ওয়াক্ত? দ্বিতীয়বারে আবার 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। আর তাকে কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার মুসা আলাইহিস সালামের সেখানে আসলেন।
আসার পরে মূসা আবার প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো, আপনার আল্লাহ আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ মোট রেখেলেন? আমার নবী নবুয়তের জবানে মুবারক দিয়া সুমধুর সুরে সুন্দর ভাষায় নবুয়তের জবানে মুবারক দিয়া বললেন, গো ভাই মূসা, ও ভাই মূসা, আবারও 5 ওয়াক্ত আমার আল্লাহ বিয়োগ করে দিলেন, ক্ষমাইয়া দিলেন, আরো 40 ওয়াক্ত নামাজ আছে, আরো 40 ওয়াক্ত। এইভাবে 9 বার, কয়বার? আবার প্রশ্ন করবেন না, হুজুর এটা ঠিক নেই, কিতাবগুলি দেখবেন। আচ্ছা আসি, 1 বার নয়, 2 বার নয়, আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন আলহামদুলিল্লাহ। অতকন্দরি সম্মানিত উপস্থিতি, 1 বার নয়, 2 বার নয়, 9 বার আমার নবী আমার আল্লাহর দরবারে যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ বিয়োগ করে 5 ওয়াক্ত নামাজ মোট করলেন। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, নারাজ হওয়ার কিছু নাই, নামাজ বেশ দিয়েছিলাম, অনেক দিয়েছিলাম, কমাই দিয়েছি, তাতে দুঃখ প্রকাশ করিও না। আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ার ভান্ডার, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিলাম। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের তাআদিল আরকান কে ঠিক করেছে? কথা বলেন, কে ঠিক করেছে? নূরে মুস্তাফা। শুধু নূর নূর নিয়ে লাফালাফি করলে হয় না, সেই নূরের কাজ কি? সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা কে করছে সেটা জানি না, লাফালাফি করার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করেছেন নূরে মুহাম্মদ। এই নূরে মুহাম্মদ আবার নামাজ প্রতিষ্ঠা করলেন। ওই নামাজ আমার আল্লাহর কুদরতের বানামে লিপিবদ্ধ করে রাখলেন। 50 ওয়াক্ত নামাজের নাম দিয়া নবী মুহাম্মদের উম্মতকে, দামি নবীর উম্মতকে, মর্যাদাপূর্ণ নবীর উম্মতকে, রাহমাতুল লিল আলামিনের উম্মতকে দামি বানার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করে ওই 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্ত নামাজ 500 রাকাতের সওয়াব দিয়া দিলেন। সুবহানাল্লাহ। সে নামাজ পড়তে রাজি আছি? কারা কারা আছে হাত উঠাই। ও গো আল্লাহ, যদি জমিনটা না পাক আগে থাকলে আল্লাহ তোমার গোলামদের হাত উঠাইছে, সবার মুখে যদি দাড়ি না থাকে, টুপি মাথায় আসে, আল্লাহ দেখতে ফেরেশতার দলের মতো লাগে। আল্লাহ তোমার হাবিবের চরিত্র অনুযায়ী, তোমার হাবিবের আদর্শ অনুযায়ী, আল্লাহ তোমার আদেশ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ কায়েম দায়েম করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সবাই আমিন। নামাজ 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে রাখিলাম। কথা ভালো করে বুঝে নেবেন, আমার সংক্ষেপ হুজুর আছে, আমি কষ্ট দেবেন অবশ্যই।
5 ওয়াক্ত নামাজ যার ভিতরে নাই, যার চরিত্রের ভিতরে নাই, সে আশিকে মুস্তাফা দাবি করলে কখনো শোভা পায়? কথা বলেন। আবার কাউকে হিত করে বলে নাই। যার ভিতরে 1 সরিষার ইমানের দাবি আছে, কত? 1 সরিষার পরিমাণ ইমানের দাবি আছে, 1 সরিষার পরিমাণ আমার রাসূলের প্রেম ভালোবাসা আছে। ওই ভালোবাসা প্রকাশ পাবে কখন? ওই ইমানের পরিচয় প্রকাশ পাবে কখন? ওই ইমানের পরিচয় নিয়ে সফল কাম হবে কখন? ওই আশিক মুস্তাফা জবানে না বলে অন্তর দিয়ে বলে, সাহস করে বলবেন। এবং ওই শোভা পাবে কখন? যার মধ্যে, যে আল্লাহর বান্দার মধ্যে, যে আশিক মুস্তাফার বডিতে 5 ওয়াক্ত নামাজে সাজানো, ঠিক কিনা? এবার নামাজ 5 ওয়াক্ত কিভাবে আদায় করবে? নবী ওইখানে প্রতিষ্ঠা করছে আলাতুন নদেহি, বোঝানোর জন্য বলতেছি, স্টেকিং ভাষায় নদেহি। এখন আরা উনি আলেম ওলামার জবানত কিভাবে নামাজ আদায় করব, নামাজের কারাত কিভাবে পড়ব, দাঁড়াবে কিভাবে, বাঁকা হয়ে রুকু কিভাবে করবে, সেখানে আমার রাসূলের চরিত্র আছে কিনা? কথা বলেন। নামাজের জন্য যখন দাঁড়ানো হয়, যেইভাবে আমার রাসূল দাঁড়িয়েছেন সেইভাবে দাঁড়াতে হবে। আমার নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওগো আমার উম্মতের দল, আমার নবী ডাক দেন, আমি নবী যেভাবে নামাজ পড়েছি। প্রশ্ন আসবে, আপনার প্রশ্ন করবেন, হুজুর নবী কি তো আপনিও দেখেন নাই, আমরাও দেখি নাই। নবীর হাদিস জ্বলন্ত নবী, আল্লাহর কোরআন জ্বলন্ত নবী। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনি, সমস্ত বর্ণ আমার নবীর চরিত্র, আমার নবীর শিক্ষা, ঠিক কিনা? হাদিস শরীফের টুকরাই টুকরাই নয়, হাদিস শরীফের প্রত্যেকটি বর্ণের ভিতরে আমার নবীর চরিত্র শিক্ষা আছে কি নাই? সেভাবে নামাজ যদি পড়ি তাহলে নামাজ দামি হবে। ওই নামাজের কারণে আশিক মুস্তাফার দাম হবে, ঠিক কিনা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী যেভাবে নামাজ পড়েছি, নামাজ আদায় করেছি, তবুও তেমনি ভাবে তোমরাও নামাজ আদায় করবা। নামাজের দাঁড়াই এখন বিভিন্ন দাঁড়ানি আসছে। সংক্ষেপে 2-1টা জিনিস জানে রাখবেন। কমপক্ষে মধ্য দিয়ে 4 আঙ্গুল ফাঁক, ডাইরেক্টলি শুধু 4 আঙ্গুল দিয়ে নবী দাঁড়াইছে, আইও দাঁড়াই 4 আঙ্গুল ফাঁক বাগিয়ে এখন বাজাই দম ভরে কি করা? কথা বলেন। সেজন্য আমার নবীর শিক্ষা সুন্দর। ওজর বসত সুবিধা অনুযায়ী দাঁড়াবা। যখন নামাজের জন্য দাঁড়া হয় সোজা হয়ে দাঁড়াবা। এখন দেখা যায় মসজিদের ভিতরে বিয়ারায় বটগাছের মতো, ঠিক কিনা? গতকালকের ঘটনা, আমি নামাজ পড়তে ঢুকতেছি, মধ্যের ফাঁকা গোড়া জায়গা না, যাওয়ার রাস্তা নাই। ওগণ নবীর আশিকের দল, নামাজের মতো হতে হবে। মন গড়া বাংলা পণ্ডিতাই করে ফতোয়া দিবেন না। ফেসবুকের ফতোয়ার যুগ এখন নয়। বটগাছের মতো সেপ্তারে দাঁড়ানো নামাজে কোনো আর কান নয়। নামাজের মতো নামাজ পড়বে। আমার নবী সেপ্তারায় কারা হয়ে নামাজ পড়েছে, তোমার কাছে কি দলিল আছে?
কোন ক্লাসে পড়ালেখা করছো, কোন মাদ্রাসায় পড়ালেখা করছো, তোমার মুহাদ্দিসকে, তোমার মুফাসসির মুফতিকে তুমি দেখেছো নি? তাদেরকে, তাদের সাক্ষাৎ হয়েছে নি? মন গড়া ফতোয়া দিয়া, মন গড়া হাদিস দিয়া আমাদের জাতিকে, নবীর উম্মতের দলকে, নবীর আশিকের দলকে বিভ্রান্ত করার সুযোগ নেই, ঠিক কিনা? নামাজের মতো নামাজ যেইভাবে নাম নবী দাঁড়াইছেন, নবী দাঁড়ানোর জন্য কোরআন হাদিসের উল্লেখ আছে, সেইভাবে দাঁড়াবেন, তখন নামাজ হবে। হাড়গুলি যখন সোজা হবে, একদম সোজা, সামান্যতম কপালটা ঝুঁকানো, চোখে দেখবেন সেজদার স্থান দাঁড়ানো অবস্থায়। রুকুতে গেলে নবী শিক্ষা দিয়েছেন পায়ের আঙ্গুলের দিকে, কি সুসের কথা গেড়িতে বেঁকা হয়ে যায়। নবী যেভাবে নামাজ শিক্ষা নিয়েছেন, ওই শিক্ষা গ্রহণ করব, ওই অনুযায়ী রুকু করব, ওই অনুযায়ী সিজদা করব। নামাজ একটা জিনিস শেষ প্রান্তে এসে বলে দিয়ে আগে বলেছিলাম, তাদিলে আরকান, যেমনি দাঁড়াবে রুকুই তেমনি বাঁকা হয়ে সুন্দরভাবে রুকু করবা। ওই পিঠ আপনার আমার পৃষ্ঠ মোবারক যেন সমান মতো হয়। এই বোতলটা যদি পিঠের উপরে দেওয়া হয়, ওই বোতল যেন পড়িয়া না যায়, সেভাবে রুকু করবা। রুকু করে সুবহান রাব্বিল আযীম বলতে না বলতে হুট করে উঠে যাবেন না, ধীরে আস্তে। রুকুতে দেরি করা ওয়াজিব। কি নামাজের ওয়াজিব কয়টি? 14টি। তার মধ্যে রুকুতে একটু দেরি করা ওয়াজিব। কমপক্ষে 3 বার হলেও সুবহান রাব্বিল আযীম বলবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আই একবারও হইন না পারি, আর নামাজ হইবনি, বন্ধ হবে, হবে ঠিক, কিন্তু সুন্নতের পাবন্দি হলো না। সুন্নতটা যদি আদায় করতে চান, নবীর প্রেম বেশি বাড়বে। নামাজের মতো নামাজ পড়লে নবীর ভালোবাসা বেশি বাড়বে। আশিক মুস্তাফার দাবি করলে কাজে আসবে, ঠিক কিনা? নামাজে দেরি করলে তাদের আলকান ঠিক রাখলে হবে, তারা নামাজ এঙ্গরি কাপড়ের ওরে বেকো কিতাব করি দেখ, তাদের আর কান যাই নামাজে নাই, সে নামাজের 2 পয়সার দাম নাই। নবী যতক্ষণ রুকু থাকতেন, ততক্ষণ রুকুতে করে আবার থাকতেন, যতক্ষণ দাঁড়াইতেন ততক্ষণ সিজদায় কাটাইতেন। প্রথম সিজদায় যতক্ষণ কাটাইতেন, ততক্ষণ আবার 2 সিজদার মাঝখানে কাটাইতেন, আবার দ্বিতীয় সিজদাইতে এভাবে কাটাইতেন। ধীরে 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 নামাজ পড়তেন। ওই ধীরে ধীরে তাদের আরকান ওয়ালা নামাজ যারা হবে না, তার নামাজ কখনো হবে না, ঠিক কিনা? আমরা সেইভাবে নবীর চরিত্র অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী, নবী যেইভাবে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন, সেইভাবে নামাজ পড়তে রাজি আছি তো? আল্লাহ আল্লাহ এই গোলামগুলিকে কবুল করে নিন। আল্লাহ অনেক জওয়ান ভাইরা হাত উঠাইছেন, যে জওয়ানদেরকে নিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন, সৌন্দর্য করেছেন, ইসলামকে জয়যুক্ত করেছেন, সেই রকম জওয়ান এই কোন আল্লাহ সৈনিকে মুহাম্মদ হিসাবে নামাজ আদায় করার তৌফিক দিন। সবাই বলে আমিন। মাইকেল আপনারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার শ্রদ্ধেয় এলাকাবাসী মা বোনেরা, যতটুকু নামাজ আদায় নিজে করবেন এবং ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দিবেন। আমাদের ভাইরা যারা বাড়িতে বসবাস করে, বাসায় করে, তাদেরকে দয়া করে ফজরের নামাজের জন্য যদি ডাকি দেন, যদি ফজরের নামাজের জন্য তাকিদ আপনি দেন, আপনি মায়ের জাত, যদি আমার ভাইয়ের স্ত্রী হতে পারেন, সেটা আপনার সৌভাগ্য, আপনার একটা হক আছে, আপনারও একটা দায়িত্ব আছে। আপনি বলবেন,
আপনি যদি আজকে নামাজ পড়তে যান, নামাজ আদায় করেন, আপনার ছেলেও নামাজ পড়বে, দ্বিধাবোধ করবে না, নামাজের দিকে অগ্রসর হবে, আপনার মেয়ে নামাজ পড়বে, আমিও করে নামাজ পড়ে আপনি মসজিদে যান। এই দায়িত্বটা আমার মা বন্ধুর উপর আমি তুলে দিলাম, যেন নামাজ নামাজ এত বড় মসজিদ, সমাজ বড় মানুষ, সমাজ বড় জওয়ান, মসজিদ খালি, কানে কানে মসজিদ কানে, আল্লাহ মসজিদ এত বড়, কিন্তু আমার খোরাক কই? পেট যত বড় আর খোরাক না দিলে শরীর ঠিক থাকে না। আমার আল্লাহর ঘরে তো সুন্দর বেহেশতি পরিবেশ, ওই বেহেশতের খোরাক লাগবে। যদি জাহান্নামের খোরাক জোগাড় করে, তাহলে মৃত্যু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবেন, এবং ওইখানে ফয়সালার পরেও সেটা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আশিকে মুস্তাফা হতে পারি, সে তৌফিক, সে জ্ঞান, সে বুঝ, সে ব্যবস্থা আমাদের এই সমাজে জারি করে দিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা পেশ করলেন অত্র মসজিদের হাজী খলিলুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ আল হুসাইনি সাহেব। এখন আপনাদের সম্মুখে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন। আব্দুল মাহবুব সওদাগর হাট জামে মসজিদের প্রধান মুয়াজ্জিন জনাব মোহাম্মদ আফসার ভাই। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। उठे हैं को सुबह को, उठे हैं को सुबह को।